জি হুকুম মহারাজ। আরে রাজকুমারী, আপনি এখানে? হ্যাঁ, তোমাকে দেখতে এলাম। কিন্তু আপনি আমাকে দেখতে আসলেন কেন? কারণ তুমি আমার জন্য এখানে বন্দী হয়ে আছো। কি যে বলেন! আপনার জন্য আমি কেন বন্দী হব? আমি তো নিজের ভুলে এখানে বন্দী হয়েছি। তবে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যদি কিছু মনে না করে আমাকে বলতেন সব। ঠিক আছে, বলো কি জানতে চাও। আচ্ছা, আপনি এত সুন্দর, এত রূপবতী হয়েও কেন একটা সাধারণ হরিণের রূপে জঙ্গলে ঘুরে বেড়ান? শুনবে? তাহলে শোনো। আমিও একদিন এভাবে জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম। আমার সামনে একটা নয়, দুইটা হরিণ দাঁড়িয়েছিল। আমি একটা হরিণকে তীর ছুঁড়ে মারতেই সে পরীতে পরিণত হয়। আমার তীরের আঘাতে একটা পরী সেখানেই মারা যায়। তুই একই সর্বনাশ করলি, আমার বোনটাকে মেরে ফেললি। আমি জানতাম না তোমরা হরিণ ছিলে না, তোমরা পরী ছিলে। তোর জানা না জানায় আমার কিচ্ছু যায় আসে না। আমার বোন আর কখনো ফিরে আসবে না। তুই তুই আমার বোনকে মেরে ফেলেছিস। তোর জন্যই আজ আমি আমার জীবনের সবচেয়ে আপনজনকে হারালাম। আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে দিনের বেলা তুই এই জঙ্গলের হরিণ হয়ে ঘুরে বেড়াবি, আর রাত হলে ফিরে যাবি তোর সেই আসল রূপে। তুই যদি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাস, তাহলে তোকেও করতে হবে উৎসর্গ, তোর আপনজনের জীবন। হ্যাঁ, যতদিন না তুই নিজের কারোর প্রাণ দিস, ততদিন আমি এই পুকুরের মাছ হয়ে তোর চারপাশে ঘুরে বেড়াবো, শুধু তোর শাস্তি দেখার জন্য। না, আমাকে ক্ষমা করে দিন। আমাকে এমন অভিশাপ দেবেন না। তোকে তোর শাস্তি পেতেই হবে, পেতেই হবে।